বরগুনার পাথরঘাটার মৎস্য অবতরণ কেন্দ্র থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তাওহিদুল ইসলাম শুভ। সাগরে লঘুচাপের কারণে ইলিশ শিকারে জেলেদের কোনো সমস্যা হচ্ছে কিনা এবং সরবরাহ কেমন দেখছেন সেখানে জানাবেন। আমি এখন রয়েছি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম মৎস্য অবতরণ কেন্দ্র বরগুনার পাথরঘাটা। এখানে কিন্তু গভীর সমুদ্র থেকে মাছ শিকার করে দেশের বিভিন্ন অঞ্চল থেকে জেলেরা এই ঘাটে বিক্রির উদ্দেশ্যে আসে এবং এখানে পাইকারি দরে মাছ বেচা কেনা হয়ে থাকে। পাইকারদের মাধ্যমেই কিন্তু দেশের বিভিন্ন অঞ্চলে মোকামে বাজারজাত করে থাকে। আমি তো দেখাতে যাই যে সাগরে বৈরী আবহাওয়ার কারণে কিন্তু আমার পেছনে যে ট্রলার রয়েছে এই ঘাটে কিন্তু প্রায় কয়েক শত ট্রলার রয়েছে, যা সাগরে বৈরী আবহাওয়ার কারণে কিন্তু তারা কাঙ্ক্ষিতভাবে ইলিশ শিকার করতে পারছেন এবং দিন দিন সাগরে নিম্নচাপ হওয়ার কারণেই কিন্তু তারা ক্ষতির মুখে পড়ছে। যেমনি মালিকরা পড়ছেন, ট্রলার মালিকরা, তেমনি কিন্তু যে জেলেরা রয়েছেন তারাও কিন্তু এই সাথে পড়ে যাচ্ছেন। কিন্তু এতে কিন্তু যে তাদের যে কাঙ্ক্ষিতভাবে যে প্রতি বছর যেভাবে তুলনামূলক যেভাবে মাছ পড়ে, তেমনি কিন্তু এখন এই বন্দরে কিন্তু আজকে কিন্তু যে আমরা দেখেছি খুব সংকট ইলিশের, কিন্তু অন্যান্য মাছ থাকলেও কিন্তু ইলিশ খুবই কম এবং এই নিম্নচাপ হওয়ার কারণে কিন্তু জেলেরা সর্বোচ্চ সাগরে গিয়ে কিন্তু 3-4 দিনের বেশি কিন্তু মাছ শিকার করতে পারছেন এবং তাদের যে দামিও যে জিনিসপত্র জাল রয়েছে, ইঞ্জিল সহ নানা সমস্যার কারণে কিন্তু তারা যে 3-4 দিনের বেশি না থাকতে পারার কারণে কিন্তু তারা ঘাটে ফিরে আসছেন এবং যে জেলেদের যে পরিমাণে একটি ট্রলারে বাজার খরচ হয়ে থাকে এবং 4 থেকে 5 লক্ষ টাকা কিন্তু সেই তুলনামূলক কিন্তু মাছ পান। আমার পাশেই একটি ট্রলার রয়েছে, আমি তাদের সাথে কথা বলেছি। তারা কিন্তু যে জানিয়েছেন যে প্রায় 5 লক্ষ টাকার বাজার নিয়ে গিয়েছিল, কিন্তু তারা কিন্তু যে মাত্র 800 মাছ পেয়েছে, যার বাজার মূল্য খুব সীমিত। তাতে কিন্তু যে তাদের যে লাভবান হওয়ার মালিক থেকে শুরু করে কিন্তু জেলেদের লাভবান হওয়ার কিন্তু সম্ভাবনা একদমই খুবই কম। এবং এই মৎস্য অবতরণ কেন্দ্রে কিন্তু যে ভারতে ইলিশ রপ্তানি করার যে কথা চলছে, এই রপ্তানি করার শুরুতে কিন্তু যে ব্যবসায়ীরা দাম দ্বিগুণ করে ফেলছে। এই ছিল আমার কাছে বরগুনা পাথরঘাটা থেকে সর্বশেষ মালিহা। ধন্যবাদ আপনাকে।